তৃণমূল কংগ্রেসের আরো অ্যাকাউন্ট ফ্রিজ, তৃণমূলের আরো অ্যাকাউন্ট ফ্রিজ করলো বিধাননগর সাইবার পুলিশ। জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের করা অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছিল পুলিশ। আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, কি খবর? দেখো, কিছুদিন আগে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস তিনি কমপ্লেন করেন এবং তার কমপ্লেনের ভিত্তিতে বিধাননগর কমিশনারেটের সাইবার পুলিশ এই তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত তদন্ত সেটা শুরু করে এবং সেটা শুরু করার পর যে বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট সেখান থেকে তারা তথ্য চেয়ে পাঠায় এবং ইতিমধ্যেই অভিযোগকারী যিনি ছিলেন এবং তার সঙ্গে আরো বেশ কয়েকজন তাদের স্টেটমেন্টও বয়ানও পুলিশ আধিকারিকরা রেকর্ড করেছে। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এর আগে বেশ কয়েকটা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল, তারপর আরো কয়েকটা অ্যাকাউন্ট সেগুলো ফ্রিজ হয়েছে এবং সেটাও ইতিমধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে বিধাননগর সাইবার পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে আরো বেশ কয়েকটা অ্যাকাউন্ট, সেই সংখ্যাটা এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে স্পষ্ট করা হয়নি, তবে আরো বেশ কয়েকটা অ্যাকাউন্ট সেগুলো কিন্তু ফ্রিজ হয়েছে এমনটাই বিধাননগর কমিশনারেট সূত্রে খবর। তদন্তের স্বার্থে এই অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করে রাখা হয়েছে। এই অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত যে তথ্য সেটা পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন। ধন্যবাদ ময়ূক। আসানসোলে ফের চলল বুলডোজার, ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করলো প্রশাসন। এই হচ্ছে সেই ছবি যেখানে আসানসোলে বুলডোজার চলেছে, ফুটপাত দখল মুক্ত করার জন্য প্রশাসন উচ্ছেদ অভিযান চালাবে। গতকাল দুপুরে বাজারের রাস্তা দিয়ে যাওয়ার সময় যানজট দেখে গাড়ি থেকে নেমে পড়েন পুর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নিজেই ব্যবসায়ীদের সতর্ক করে বলেন ফুটপাত ছেড়ে দিতে। এরপরই প্রশাসন সতর্ক হয়। ব্যবসায়ীদের দাবি রাত 11টায় মাইকে ঘোষণা করে দোকান খালি করতে বলা হয়। আজ সকাল থেকে বৃষ্টি পড়ায় দোকান খালি করার সময় পাননি তারা। বেলা 11টা নাগাদ বুলডোজার দিয়ে উচ্ছেদ শুরু করে প্রশাসন। গতকাল পুর নগর উন্নয়ন মন্ত্রী তিনি দাঁড়িয়ে পড়েন, একেবারে ফুটপাত দখল মুক্ত করার নির্দেশ তিনি দেন এবং তারপরে কিন্তু আজ রাত্রিবেলা মাইকে ঘোষণা করা হয় খালি করার জন্য। যদিও আজ সকাল থেকে বৃষ্টি পড়ায় দোকানিরা অভিযোগ করেছেন যে তারা দোকান খালি করতে পারেননি, কিন্তু আজ সকাল থেকে বুলডোজার চলেছে, যেখানে সেখানে পার্কিং, তাই জন্য কাটা লাগিয়ে দেওয়া হয়। ড্রাইভার কে আছে এটা? কৌশিক গাতাইত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, হকার উচ্ছেদের কাজ শুরু হয়েছে সকাল থেকে, সেই বুলডোজার চলছিল আমরা দেখেছি, এখনো পর্যন্ত কতটা কাজ হয়েছে? প্রায় কিছু না হলেও এখনো পর্যন্ত 20টির মতন দোকান পুরো উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এবং যেটা ঘটনা যে গতকাল অগ্নিমিত্রা পাল, যিনি পুর নগর উন্নয়ন মন্ত্রী, তিনি যখন রাস্তা দিয়ে ওই আসানসোল, এটা মেন বাজার আর কি আসানসোলের, সেখান দিয়ে আসছিলেন, তখন যানজট দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সেখানে আধিকারিকরা তার সঙ্গে ছিলেন এবং পুলিশের, এবং তাদের সঙ্গে তিনি একদম নেমে পড়েন রাস্তাতে এবং তারপর তখনই দোকানিদের একদম স্পষ্ট ভাষা নির্দেশ দেন যে ফুটপাত দখল মুক্ত করতে হবে, ফুটপাত থেকে দোকান সরিয়ে নিতে হবে। এরপরে তিনি সেখান থেকে চলে যান। তারপরে রাত 11টা নাগাদ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়, যেটা ব্যবসায়ীরা দাবি করছে যে মাইকিং করে তাদেরকে বলা হয় দোকান খালি করে নিতে। রাত 11টায় এই মাইকিং করার পর আজ সকাল থেকে এখানে আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে যায় এবং বৃষ্টি পড়তে শুরু করে এবং প্রচুর জিনিসপত্র রয়েছে দোকানে এবং সেগুলো সরাসরি সময় পায়নি। এবং তারপর 11টার থেকে, সকাল 11টার থেকে প্রশাসন বুলডোজার দিয়ে একের পর এক দোকান উচ্ছেদ করা শুরু করে দেয়। এখনো পর্যন্ত প্রায় 20টির মতন দোকান উচ্ছেদ হয়ে গেছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছে কিন্তু ব্যবসায়ীরা। কৌশিক, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।